বৃহস্পতিবার বিকেলের মধ্যেই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 28শে মে বুধবার এবং আগামীকাল 29শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে, বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা কি রয়েছে এবং এই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উত্তর পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বঙ্গোপসাগর জুড়ে। সেই সাথে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে। তো আপনাদেরকে যদি তরঙ্গ মোডে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 10 থেকে 11 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস, বায়ু তাড়িত জলোচ্ছ্বাস হচ্ছে উপকূলে যে জেলাগুলো রয়েছে সেখানে। তো এই নিম্নচাপ কখন উপকূলে আশ্রয় পড়বে সেটাই আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি সরাসরি এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটা রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে তার অগ্রভাগের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী, সেই সাথে রয়েছে চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে। সেই সাথে 2 থেকে 3 ফুট উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসও শুরু হয়ে গেছে এই অঞ্চলের যে নদ নদী রয়েছে সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 1টা থেকে ভোর রাত 5টার মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের অগ্রভাগের প্রভাবে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ, অর্থাৎ সব কয়টি জেলাতেই কিন্তু মুষলধারে বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে বৃহস্পতিবার ভোর 5টার মধ্যে ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, শিবালয়, ফরিদপুর, নাগপুর, বাণীস্থলী, টাঙ্গাইল এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের উপকূলবর্তী জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে এই অবস্থা রয়েছে। তারপর সকাল 11টার দিকে, বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অগ্রভাগের প্রভাব কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রবেশ করে গিয়েছে। একই সঙ্গে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এইসব জেলাগুলোতে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু স্থল